রাজস্থান ভ্রমণকালে আপনি যদি জয়পুর থেকে আপনার রাজস্থান সফর শুরু করেন তাহলে জয়পুর, আজমের, পুষ্কর, চিত্তোরগড় ও উদয়পুরের পর যান মাউন্ট আবু, যেটি হলো সমগ্র রাজস্থানের একমাত্র হিল স্টেশন। তবে মাউন্ট আবু যাওয়ার আগে উদয়পুর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত মেবারের পরাক্রমী মহারানা প্রতাপের স্মৃতিবিজড়িত বীরভূমি হলদিঘাটি দর্শন অবশ্যই করুন। চিত্তোরগড়ের পর রাজস্থানের এই স্থানটির ইতিহাস আপনাকে ভারতীয় হিসেবে গর্বিত করবে। হলদিঘাটি হলো সেই ঐতিহাসিক স্থান যেখানে ১৫৭৬ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের বিশাল সেনার সঙ্গে মেবারের মহারানা প্রতাপের যুদ্ধ হয়েছিল। এখানেই মহারানা প্রতাপের ঘোড়া চেতক ২২ ফিট নালা লাফ দিয়ে পার করে তার প্রভুর জীবন বাঁচিয়েছিল এবং নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। এই বীরভূমির মাটির প্রতিটি কণা আজও মহারানা প্রতাপের সাহস ও তার ঘোড়া চেতকের প্রভুভক্তির গাথা বয়ান করে। চলুন তাহলে আজকের ভিডিওতে দেখে নিই হলদিঘাটির প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি। উদয়পুর থেকে সকাল সকাল বেরিয়ে ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাবেন হলদিঘাটি। এখানে প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি ভিজিট করে ওই দিনই চলে যান মাউন্ট আবু। হলদিঘাটির আপনি যে যে স্থানগুলি ভিজিট করবেন সেগুলি হলো মহারানা প্রতাপ মিউজিয়াম, মহারানা প্রতাপ স্মারক, হলদিঘাটি নালা, চেতক সমাধি, মহারানা প্রতাপ গুফা বা কেভ, হলদিঘাটি পাস, শাহিবাগ ও রক্ততলাই। হলদিঘাটির একটি প্রধান পর্যটক স্থল হল মহারানা প্রতাপ মিউজিয়াম। মেবারের মহারানা প্রতাপের জীবনকাল, যুদ্ধবিগ্রহ, পরাক্রম ও দেশভক্তির নানা ঘটনা প্রদর্শিত হয় এই মিউজিয়ামে। এই মিউজিয়ামের প্রতিটি অংশ মহারানা প্রতাপের আত্মবল, পরাক্রম, রণনীতি ও তার প্রভুভক্ত ঘোড়া চেতকের কাহিনীকে পর্যটকদের সামনে জীবন্ত করে তোলে। এই মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিলেন হলদিঘাটির একজন সাধারণ কৃষকের সন্তান মোহন শ্রী মালি। মহারানা প্রতাপের জীবন কাহিনী ও সংঘর্ষের কাহিনী আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তিনি এই মিউজিয়ামটি নির্মাণ করান। মিউজিয়ামের অভ্যন্তরে একটি শর্ট ফিল্মের মাধ্যমে প্রতাপের জীবনকাল, সংঘর্ষ ও হলদিঘাটি যুদ্ধের ইতিহাস দেখানো হয়। এছাড়া নানা মূর্তি ও চিত্রের মাধ্যমেও প্রতাপের জীবনের নানা ঘটনাবলীকে প্রদর্শিত করা হয়। মিউজিয়াম হলের বাইরে প্রাকৃতিক উপায়ে তৈরি গোলাপ জল, নানা ঔষধি ও নানা রাজস্থানী দ্রব্যের স্টল থেকে শপিংও করতে পারেন। মহারানা প্রতাপ মিউজিয়াম থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বেই একটি পাহাড়ের টিলায় মহারানা প্রতাপ স্মারক নির্মিত, যেখানে মহারানা প্রতাপ ও তার ঘোড়া চেতকের মূর্তি স্থাপিত। এই অঞ্চল থেকে আরাবল্লী পর্বতের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করা যায়। মহারানা প্রতাপ স্মারক থেকে সামান্য পায়ে হাঁটা দূরত্বেই অবস্থিত হলদিঘাটি নালা। এখানেই ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটি যুদ্ধের সময় মহারানা প্রতাপের ঘোড়া চেতক প্রায় ২২ ফুট লম্বা নালা লাফ দিয়ে পেরিয়ে তার প্রভুর জীবন বাঁচিয়েছিল। যদিও যুদ্ধে পূর্বেই আহত চেতক এরপর সামান্য গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। হলদিঘাটি নালা থেকে সামান্য দূরেই অবস্থিত চেতক সমাধি। এই স্থানেই প্রতাপের আহত ঘোড়া চেতক ২২ ফিট নালা লাফ দিয়ে পেরিয়ে তার জীবন ত্যাগ করেছিল। এই প্রভুভক্ত ঘোড়ার স্মৃতিতেই এখানে চেতক সমাধি নির্মিত হয়েছে। এই সমাধির পাশেই একটি শিব মন্দিরও প্রতিষ্ঠিত। চেতক সমাধি থেকে মাত্র ১ কিলোমিটার দূরেই অবস্থিত প্রতাপ গুফা।
বলা হয় যে হলদিঘাটি যুদ্ধের পর মহারানা প্রতাপ শপথ নেন যে যতদিন পর্যন্ত তিনি মুঘলদের পরাজিত না করতে পারছেন ততদিন পর্যন্ত তিনি সমস্ত রাজকীয় বিলাসিতা ত্যাগ করে জঙ্গলে বসবাস করবেন ও সাধারণ জীবন যাপন করবেন। সেই সময়কালে মহারানা প্রতাপ এই গুহায় বসবাস করতেন ও তার মন্ত্রী ও সেনাপতিদের সঙ্গে এখানেই গোপন মিটিং করতেন। এই গুহার একটি মুখ নাকি চিতোরগড় দুর্গে গিয়ে খুলত, যা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতাপ গুফা থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই অবস্থিত হলদিঘাটির সেই ঐতিহাসিক স্থান, যেখানে 18ই জুন 1576 খ্রিস্টাব্দে রানা প্রতাপের স্বল্প সেনাবাহিনী বিশাল মোগল বাহিনীকে এই জটিল গিরিপথে গরিলা রণকৌশলের দ্বারা কড়া টক্কর দিয়েছিল। এই স্থানের মাটির রং হলুদ হওয়ার জন্য এই স্থানকে হলদিঘাটি বলা হয়। হলদিঘাটি গিরিপথ থেকে সামান্য দূরেই অবস্থিত বাদশাহী বাগ। বলা হয় যে হলদিঘাটি যুদ্ধের প্রাথমিক পর্যায়ে রানা প্রতাপের গরিলা রণকৌশলে প্রচ্ছুদস্ত মুঘল সেনাবাহিনী বিশ্রামের জন্য এই স্থানেই তাদের শিবির স্থাপন করেছিল। বর্তমানে এই স্থানটিকে একটি গার্ডেনে রূপান্তরিত করা হয়েছে এবং আরাবল্লী পাহাড়ের কোলে সবুজে মোড়া এই বাগানটি হলদিঘাটির একটি প্রধান পর্যটক স্থল। বাদশাহী বাগ থেকে 3 কিলোমিটার দূরে খামনোর গ্রামে অবস্থিত রক্ততলাই হলদিঘাটের একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান, যেখানে 1576-এর 18ই জুন 80,000 মুঘল সেনার সঙ্গে মাত্র 20,000 রাজপুত সেনার মধ্যে একটি অসম রক্তবাহী যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং উভয় পক্ষের বহু সেনার মৃত্যু হয়েছিল। রাজপুত সেনারা নিজের মাতৃভূমির রক্ষার জন্য জীবন বিসর্জন দিয়েছিলেন। যুদ্ধে নিহত ও আহত সেনাদের রক্তে এই স্থান একটি রক্তকুণ্ডে পরিণত হয়েছিল, তাই এই স্থানটিকে রক্ততলাই বলা হয়। এই স্থানে নির্মিত দুটি ছাতা আকৃতির মণ্ডপ গোয়ালিয়রের রাজা ও তার 3 পুত্রের আত্মাহুতির স্মারক হিসেবে নির্মিত হয়েছে। এই স্থানটির মাটি আজও সেই সকল শূরবীর রাজপুতদের সাহস ও বলিদানের সাক্ষী বহন করে। হলদিঘাটির এই সকল স্থান ভিজিট করতে সময় লাগবে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। এরপর বিকেলের দিকে রওনা দেন মাউন্ট আবুর উদ্দেশ্যে, যার হলদিঘাটি থেকে দূরত্ব প্রায় 160 কিলোমিটার এবং এখান থেকে মাউন্ট আবু পৌঁছতে সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। মাউন্ট আবুর দর্শনীয় স্থানগুলি নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। আজকের ভিডিওতে কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শীঘ্রই ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।